শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দক্ষিণ এশিয়ার প্রাচীনতম কৃষি শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে এটি একটি, যা বাংলাদেশের ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত। এটি 1938 সালের 11 ডিসেম্বর অবিভক্ত বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হক কর্তৃক বেঙ্গল কৃষি ইনস্টিটিউট VAI নামে প্রতিষ্ঠিত হয় এবং পরে 2001 সালে এটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয় এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয়। ক্যাম্পাসটি 87 একর জমি দিয়ে ঘেরা। এই ক্যাম্পাসটি ঢাকা শহরের কেন্দ্রস্থলে একটি ছোট গ্রামের মতো। পরিকাঠামো বলতে একটি প্রশাসনিক ভবন, 3টি অনুষদ ভবন এবং কমপ্লেক্স, একটি লাইব্রেরি, একটি অডিটোরিয়াম, শিক্ষার্থীদের জন্য 7টি হল, একটি হাঁস মুরগির খামার, যন্ত্রপাতির খামার, গবেষণা ক্ষেত্র, 2টি মসজিদ, মন্দির, সাইবার ক্যাফ, জিমনেশিয়াম, চিকিৎসা কেন্দ্র, ক্যাফেটেরিয়া। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য 4টি এবং ছাত্রীদের জন্য 3টি হল রয়েছে। হল 4টি হলো শেরেবাংলা হল, নবাব সিরাজউদ্দৌলা হল, কবি কাজী নজরুল ইসলাম হল, বিজয় 24 হল। এই বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে সবুজের সমারোহ, নির্মল বাতাস, নানান রঙের ফুল, পাখি, গাছপালায় পরিপূর্ণ। ঢাকার প্রকৃতিপ্রেমীরা এখানে বেড়াতে আসেন প্রায়ই। এখানে সবুজ গাছ গাছালির ফাঁকে ফাঁকে অবস্থিত একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, কেন্দ্রীয় গবেষণাগার, আবাসিক ভবন, মসজিদ, মন্দির, ক্যাফেটেরিয়া ও অন্যান্য ভবন। এখানে আছে অনেকগুলি ফসলি ও গবেষণার জমি, ফুল, ফল ও ঔষধি বৃক্ষের বাগান, বটতলা, কাশবন, মেঠোপথ, কয়েকটি পুকুর, বিশাল আকার খেলার মাঠ ইত্যাদি। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ একটি গ্রামীণ পরিবেশের মতো। আপনারা যারা উইকেন্ডেতে ছুটির দিনে কোথাও বেড়াতে যেতে চান, তাদের জন্য আমি সাজেস্ট করব যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আপনারা ঘুরে যেতে পারেন। একদম গ্রামের একটা পরিবেশ পাবেন, অন্যরকম একটা আবহাওয়া পাবেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এটি দেখতে খুবই সুন্দর, আপনারা এসে দেখে যাবেন। সবুজে ঘেরা, চারদিকে সবুজ আর সবুজ। আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, মানে অসম্ভব এক সুন্দর আর কি। আমার 2টা ক্যাম্পাস খুবই ভালো লাগছিল, একটা হচ্ছে জাহাঙ্গীরনগর আর একটা হচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এই দেখেন শালিক পাখি, ক্যামেরা বন্দি করলাম, খুবই সুন্দর লাগছিল। একদম ভর দুপুর, মাথার উপর একদম রোদ, ওই টাইমে এই ভিডিওগুলি ধারণ করা। অনেক সুন্দর পরিবেশ, আপনারা না গেলে আসলে বুঝবেন না কতটা সুন্দর এবং কতটা মনোমুগ্ধকর একটা পরিবেশ। চারদিকে সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ, যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ। অন্যরকম এক ভালো লাগা কাজ করবে আশা করি। আপনারা যারা যারা এখনও আসেননি তারা ঘুরে যেতে পারেন এই শেরেবাংলা কৃষি ইউনিভার্সিটি থেকে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। আর পাশেই রয়েছে আরেকটি পুকুর, পুকুরটি খুবই অনেক বড়। এই পুকুরটিতেই বিশেষ মানে একটা আছে যে এই পুকুরে নামা যাবে না, গোসল করা যাবে না, কিছু করা যাবে না, কারণ এই পুকুরে নামলে আপনি আর ফিরে নাও আসতে পারেন। যাই হোক, এটা এই পুকুরের মধ্যে দেওয়া নির্দেশনা দেওয়া যে এই পুকুরে কেউ নেমে যদি কোনো কিছু ক্ষয়ক্ষতি হয় এই জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না, কারণ এই পুকুরে এই মূর্তি ডুবানো হয়। আর হচ্ছে পুকুরটা এমনি খুব ভয়ানক। তো আশা করবো যে আপনারা কেউ এখানে নামবেন না, দূর থেকে দেখবেন। দেখেন এখানে তারা নির্দেশনা দিয়ে দিচ্ছে এখানে নামা যাবে না। যাই হোক, চারদিকে সবুজ আর সবুজ। এই যে পানির ট্যাঙ্কি দেখা যাচ্ছে এখানে, এটা অনেক বছর আগের, এটা অনেক বছর আগে থেকে আমি এখানে দেখছি। আরেকটা পুকুর, এখানে সবুজে দেখেন রিক্সাওয়ালারা, এখানে রিক্সাওয়ালা মামারা এখানে একটু রেস্ট নিচ্ছে। অনেক রোদের মধ্যে অনেক তাপদাহ চলতেছে ঢাকায়, যে কারণে তারা এখানে একটু বিশ্রাম নিচ্ছে। অন্যরকম একটা পরিবেশ, সবুজ আর সবুজ আর প্রাকৃতিক একটা, মানে কি বলবো, অন্যরকম একটা অনুভূতি কাজ করবে আপনার ভিতরে। মনোরম পরিবেশ, স্নিগ্ধ বাতাস, অন্যরকম এক পরিবেশ। পাশেই রয়েছে ছাত্রীদের আবাসিক হল, আর এই যে এখানেই ছাত্রীদের আবাসিক হল আছে। এখানটায় আমরা
এই দেখেন কতটা মনোরম পরিবেশ, সুন্দর বাতাস। অতিরিক্ত গরম ছিল, তারপর প্রচণ্ড গরমের মধ্যে একটু বাতাস পেলে আর কি যেমনটা একটু জীবনটা বাঁচে আর কি। এইখানে হচ্ছে কেন্দ্রীয় জামে মসজিদ, খুবই সুন্দর একটি মসজিদ। আপনার ভিতরে গিয়ে নামাজ পড়ে দেখবেন পরিবেশটা কেমন, অনেক সুন্দর একটি মসজিদ। অন্যরকম এক অনুভূতি কাজ করবে এখানে গেলে। এই যে এটা হচ্ছে ফসলি জমি, এখানে কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা আছেন, ছাত্র থেকে অন্যান্য যারা আছেন, কর্তৃপক্ষ এখানে ধান চাষ করেন, বিভিন্ন ফসলি অনেক কিছুই চাষ করেন এখানে, শাক সবজি, তারা পরীক্ষার জন্য অনেক কিছু এখানে চাষ করেন। এটা হচ্ছে সে একটা জায়গা, এবং পাশেই হচ্ছে একটা বাগান, এগুলো বিভিন্ন গাছের বাগান, অন্যরকম এক পরিবেশ, খুবই প্রাকৃতিক মনোরম স্নিগ্ধ একটা পরিবেশ ছিল। তো সবাই ভালো থাকবেন, আশা করি সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।